قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি। আমরা আবারও আল্লাহর ঘরে একত্রিত হয়েছি আল্লাহর কালাম বোঝার জন্য, শোনার জন্য, মানার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আমরা গল্পের কোথায় ছিলাম? কে বলতে পারবেন? বাংলা তাফসীরে গল্পের কোথায় ছিলাম? জি, হ্যাঁ, ছোট ভাইকে নিয়ে আসার পরে ছোট ভাইকে কি করা হলো? ছোট ভাইকে একটা কৌশল করে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিতে চাইলেন। যখন রেখে দিতে চাইল তখন প্রথমে যখন তাদেরকে থামাচ্ছে, যে তারা কাফেলা চলে যাচ্ছিল, পরে ইউসুফ আলাইহিস সালাম তার লোক দিয়ে ডেকে থামালো। তো যখন থামাচ্ছিল তাদেরকে বলা হচ্ছিল, এই তোমরা কাফেলার লোকরা, তোমরা সবাই চোর, তোমরা চুরি করেছ। ওই কোনো গার্ড এই ঘোষণাটা করলো। তো তখন তারা ওই ঘোষণার বিপরীতে তারা তো খুব মানে অপ্রস্তুত হয়ে গেল। তারা বলল যে না, তোমরা জানো যে আমরা চুরি করি না, বা আমরা এখানে কোনো এই ধরনের কোনো কাজের জন্য আসিনি, আমরা কেনই বা আসবো, আমরা এখানে তোমাদের এখান থেকে খাবার নিতে আসি, আর আমরা এরকম মানুষ না, এটা তোমরা জানো। এইসব কিছু বলার পরে যখন তাদের ভাইয়ের ব্যাগ থেকে ওই যে পাত্রটা পাওয়া গেল, তখন সাথে সাথে তারা খুবই বিব্রত হয়ে গেল। যে এইমাত্র আমরা বললাম যে আমরা চুরি করি না, বা আমাদের কোনো কারণ নেই এখানে চুরি করার, এত কিছু বললাম, এত জোর গলায় বললাম, আর এখন এটা ধরা পড়লো আমাদের কাছে। এবং ধরা পড়লো কার কাছে? ধরা পড়লো সবচেয়ে ছোট ভাই, যে যার সাথে তাদের মিলে না। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের সাথে কি তাদের খুব ভালো মিলে? না, মিলে না। ওর কাছে যখন ধরা পড়লো, ওরা নিজেরাও বুঝতে পারলো না কি হলো বিষয়টা, কি হলো বিষয়টা। তখন দোষটা নিজেদের ঘাড় থেকে সরানোর একটা শেষ চেষ্টা হিসাবে হঠাৎ করে, না বুঝে, বেশি চিন্তা না করে বলে ফেললো কি, যে ওর ব্যাগে পাইছেন, ও যদি চুরি করে থাকে, ওর ভাইও আরেকটা ছিল যে চুরি করত, ওর ভাইও একজন ছিল, সে চুরি করছিল অনেক আগে, ওর ভাই যে মারা গেছে সেটা বলে ফেলছে। মানে ওরা বুঝাইতে চাইলো যে এই যে আমরা এই যে আসছিলাম আগের বার, আমরা আসলাম, আমরা কিন্তু ভালো মানুষ, আর ও আরেক মায়ের থেকে আসছে, ওর আগের একটা ভাইও ছিল, সেও চুরি করছে আগে, আর এই যে সে যে এখন চুরি করলো, এটা হইতে পারে, এটা আসলে ওর মায়ের সাইডের ওদের ভাইগুলো এরকম, আমরা এরকম না। নিজেদেরকে বাঁচানোর জন্য মানে তারা কত নিচে নামতে পারলো সেটা দেখায় দিল। যে ইউসুফের ব্যাপারে তারা নিজেরা ভালো করে জানে যে ইউসুফ কেমন ছিল বা ইউসুফের ভাই কেমন, কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য বা নিজেদের ব্যাপারে তাদের এত অহংকার, সেজন্য তৎক্ষণাৎ যাচ্ছে তাই বলে ফেলল। যখন ইউসুফ আলাইহিস সালাম এটা শুনছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে বলছে যে সে চুরি করেছে, তার একজন ভাইও ছিল সে চোর, আর এই ভাইয়ের কাছ থেকে তারা এসে 2 দফা 10টা 12টা করে উট ভর্তি খাবার নিয়ে গেল, বিনামূল্যে খাবার নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা আছে না এখন যে সে তার গার্ড দিয়ে এদেরকে সবাইকে হাজতে ভর্তি করে রাখবে? তার সামনে দাঁড়িয়ে তারা এটা বলছে। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম। ইউসুফ তার ভিতরে গোপন করে ফেললো এবং সে প্রকাশ করলো না। কি প্রকাশ করলো না? তার যে মনের কথাটা
সে যেটা বলতে চাচ্ছিল সেটা সে প্রকাশ করলো না, সেটা সে মনের ভিতরে রেখে দিল। সে মনে মনে কি বলল? ক্বালা আনতুম শাররুম মাকানান ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, বরং তোমরা আর অনেক নিকৃষ্ট অবস্থানে আছো, তোমরা অনেক নিচু অবস্থানে আছো, এবং আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা যা বর্ণনা করছো এটার ব্যাপারে, এটার হাকিকত আল্লাহ ভালো করে জানেন। এটা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলল, তাদেরকে প্রকাশ করলো না। তো এখন যাই হোক, তাকে দোষ দেখ যাই দেখ, তারা যে এই বিনিয়ামিন ছোট ভাইটাকে নিয়ে আসছে, কি বলে নিয়ে আসছিল বাবার কাছ থেকে? বাবার কাছ থেকে বাবা দিতে চাচ্ছিল না, সর্বশেষ কি বলে নিয়ে আসলো বাবার কাছ থেকে? মনে আছে আপনাদের? বাবার কাছে যে গেল, বললো যে বাবা আমাদের এখানে আরেকটা উট নিয়ে আসতে পারবো, আরেকজনকে বিনিয়ামিনকে দাও আমাদের সাথে। তো বাবা দিতে চাইলো না, যে শুধু এক শর্তে দিতে পারি। কি শর্তে? যে তোমরা যদি আল্লাহর নামে শপথ করো, আল্লাহর নামে শপথ করে বলো যে তোমরা তাকে ফেরত নিয়ে আসবে। কারণ ইউসুফের সাথে তোমরা কি করছো মনে আছে তোমাদের? তোমরা এখন ওকে নিয়ে যাচ্ছ, ওর ভাইকে নিয়ে যাচ্ছ, আল্লাহর নামে শপথ করো যে তাকে ছাড়া তোমরা ফেরত আসবে না। এখন তারা বলছে যে ইয়া আইয়ুহাল আজিজ, হে গভর্নর বা মন্ত্রী, ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করে বলছে তার একজন ইন্না লাহু আবান শাইখান কাবীরান, তার একটা বাবা আছে অনেক বৃদ্ধ, তার বাবা অনেক বৃদ্ধ। ফাখুয আহাদানা মাকানাহু, তার বদলে আমাদের কাউকে নেন আপনি তার জায়গায়, তাকে ছেড়ে দেন। কারণ তার ব্যাপারে আমরা কসম করে আসছি, তাকে না নিয়ে গেলে বড় বিপদে পড়বো আমরা। এবং তারা তো জানে যে তার ভাইয়ের সাথে তারা কি করছে, এবং এই ছোট ভাইয়ের সাথেও যদি না ছাড়া, ছোট ভাইকে রেখেও যদি ফেরত যায়, এইবার আর বাবাকে বিশ্বাস করাতে পারবে না কিছু। এই জন্য অন্য আরেক ভাইও যদি বন্দী থাকে তাও কিছু না কিছু বলতে পারবে, বিশ্বাস করাতে পারবে। কিন্তু এই সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে ছোট ভাই, যার ব্যাপারে কসম করে আসলাম, তার যদি কিছু হয়, কিছু বুঝাইতেও পারবে না, সত্যি কথাটা বললেও বিশ্বাস করবে না। এই জন্য বলছে ফাখুয আহাদানা মাকানাহু, ক্ষমা করে দেওয়ার কথাও বলতে পারছে না, খালি বলছে যে তার বদলে আমাকে আর অন্য কেউ রাখেন। কারণ নিয়ম তো যে যাকে চোর হিসাবে প্রমাণিত হবে তাকে দাস হিসাবে গ্রহণ করে ফেলতে পারবে, যার জিনিস চুরি হয়েছে সে দাস হিসাবে গ্রহণ করে ফেলবে চোরকে। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইউসুফ আলাইহিস সালামকে বলছে যে আমাদের কাউকে আপনি সাথে রাখেন, ওকে ছেড়ে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে একজন মুহসিন হিসাবে দেখি, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে দেখি, নেককার ব্যক্তি হিসাবে দেখি। আচ্ছা, আপনাদের কি মনে আছে এই কথাটা আগে কখন আসছিল এই গল্পে? কিছুক্ষণ আগেই আসছিল একটা জায়গায়, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা নেককার একজন ব্যক্তি মনে করি। কে বলছিল এটা? একটা প্রয়োজনে ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছিল এটা, যে হ্যাঁ 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 ওইটা আরেকটা আছে, আরেকটা জায়গা আছে, স্বপ্নের ব্যাখ্যা। রাইট, স্বপ্নের ব্যাখ্যা কোথায় দেওয়ার সময় ছিল? জেলখানায়। জেলখানায় জেলখানায় তাকে কয়েদিরা তার আচার আচরণ দেখে বলছে যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা খুব নেককার ভালো মানুষ মনে হচ্ছে, পরোপকারী মানুষ মনে হচ্ছে। মুহসিন মানে নেককার, পরোপকারী দুটি। সে যখন হাজতে কয়েদি হিসাবে আছে তখনও তাকে তার আশেপাশের মানুষ নেককার, পরোপকারী হিসাবে দেখছে। সে যখন এখন রাজপ্রাসাদে আছে, মন্ত্রী হিসেবে আছে, গভর্নর হিসাবে আছে, তখনও তাকে মানুষ কি হিসাবে দেখছে? নেককার, পরোপকারী হিসাবে দেখছে। তার এই অ্যাটিটিউড, এটা একবারে অন্ধকার হাজতেও যেমন, রাজপ্রাসাদে সিংহাসনে বসেও একই রকম। ইউসুফ আলাইহিস সালাম বলছে, যখন তাকে এই রিকোয়েস্ট করলো যে আমাদের কাউকে রাখেন ওর বদলে, ইউসুফ আলাইহিস সালাম বলছে ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহ, যার কাছে আমরা জিনিস পাইছি তাকেই আমরা রাখবো, তাকে ছাড়া আমরা কিভাবে অন্য কাউকে রাখবো? আর যদি সেটা করি, ইন্না ইযাল যালিমুন, তাহলে তো আমরা অন্যায়কারী। তারা তাকে বলার চেষ্টা করলো আপনি নেককার, আপনি পরোপকারী। সে তাদের কথা ঘুরায় দিয়ে বলল, যদি পরোপকারী নেককার বলতেছো, তোমরা এখন যেটা বলতেছো সেটা যদি আমি করি, তাহলে আমি হয়ে যাব অন্যায়কারী।
ফালাম্মা ইস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া, যখন ইউসুফ আলাইহিস সালামকে এরকম রিকোয়েস্ট করে দেখলো যে আসলে হচ্ছে না আর, খালাসু নাজিয়ান, তারা একত্রে একটা মিটিং করলো যে এখন কি করা যায় আমাদের। ক্বালা কাবীরুহুম, তাদের সবচেয়ে বড়জন যে, সে বলল, আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি, তোমরা কি জানো না যে বাবা তোমাদের কাছ থেকে যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন আল্লাহর নামে যে শপথ নিয়েছেন যে বিনয়ামিনকে ছাড়া ফিরা যাবে না, সেটা তোমাদের মনে নাই? ওয়ামিন ক্বাবলু মা ফাররাততুম ফি ইউসুফ, আর ইউসুফের ব্যাপারে আগে কি করেছিলে তোমরা সেটার ব্যাপারে মনে নাই? এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করার, এই ঘটনাটা বর্ণনা দিতে গিয়ে কে এই কথাটা বলছে, কে এই মতটা দিচ্ছে? বড়জন। আচ্ছা, আমরা ঘটনা একদম শুরুতে যাইতো, যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল অথবা হত্যার পরিকল্পনা হচ্ছিল, তখন কি বড়জন বলছিল না ছোটজন বলছিল না মেজজন বলছিল? কিছু আছে আপনাদের স্মরণে? আছে কিছু? হ্যাঁ না, কোরআনের বর্ণনায় কিছু আছে যে বড়জন বলেছিল যে হত্যা করে ফেলো, অথবা বড়জন বলেছিল যে হত্যা করো না? এটা মুফাসসিরদের কথা যে সম্ভবত বড়জনই মাঝখানে হত্যার ক্ষেত্রে বাধা দিয়েছিল। বাট যখন আল্লাহ সূরাতে এটা বর্ণনা করছেন, হত্যার পরিকল্পনা হচ্ছে, কেউ হত্যা বাদ দিয়ে তাকে জাস্ট কুয়ায় ফেলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, কে কোন পরামর্শ দিচ্ছে সেটা সেখানে আলাদাভাবে ইঙ্গিত করা নাই, কারণ সেটা একটা খারাপ কাজ হচ্ছে, একটা অন্যায় কাজ হচ্ছে। সেই অন্যায় কাজের বর্ণনা যখন শত শত বছর ধরে, যুগ যুগ ধরে, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন লিপিবদ্ধ করা হচ্ছে, তখন এই ভাইদের মধ্যে ওই অন্যায়কারীকে আলাদাভাবে হাইলাইট করা হয় নাই। কিন্তু যখন এই ভাইদের মধ্যেই একজন ভালো পরামর্শ দিচ্ছে, ন্যায়ের পক্ষে কথা বলছে, তখন তার পরিচয়টা আলাদা করে হাইলাইট করা হচ্ছে যে তাদের মধ্যে যে বড়জন সে বলেছে। তার মানে আমরা এখান থেকেও শিখার আছে যে কোনো নেগেটিভ কিছু বলার সময় সেখানে যদি শিক্ষারও কিছু থাকে, আমরা কোনো ব্যক্তিকে হাইলাইট করব না, কোনো ব্যক্তি অসম্মানিত হয় এরকম কিছু করব না। যদি পজিটিভ ক্ষেত্রে কারো নাম আনতে হয় আনবো, কিন্তু নেগেটিভের সময়, নেগেটিভ ঘটনা বর্ণনার সময় শিক্ষার জন্য হলেও আমরা নাম আনবো না। বেনামে আপনি বলেন, সেটা এমনভাবে বলেন যাতে করে সবচেয়ে কম ড্যামেজ করে আপনি আপনার মেসেজটা পৌঁছাতে পারেন। আচ্ছা, তো এই বড়জন সে বলছে, ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুম আল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আমি এই জমিন ছেড়ে যাচ্ছি না, আমি এই দেশ ছেড়ে যাব না কোথাও, এখানে আমি থাকবো যতক্ষণ না পর্যন্ত বাবা আমাকে অনুমতি দেয় ফেরার, অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে দেয় এবং তিনি সর্বোত্তম সিদ্ধান্ত দানকারী। সে বলছে, তোমরা বাবার কাছে ফিরে যাও, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও, ফাকুলু, তাকে বলো, ইয়া আবানা, বাবা, আমাদের বাবা, ইন্না ইবনাকা সারাক, তোমার ছেলে চুরি করেছে, ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আর আমরা যে সাক্ষী দিচ্ছি আমরা শুধু যেটা জানি সেটার ব্যাপারেই সাক্ষী দিচ্ছি, আমাদের জ্ঞানের বাইরে আমরা কিছু সাক্ষী দিচ্ছি না, এটাই আমরা জানি, এটাই আমরা দেখছি, আমাদের সামনে এটাই হয়েছে। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, এবং আমরা অদৃশ্যের খবর তো জানি না, আমরা তোমাকে বলছিলাম কসম করে যে নিয়ে আসবো, কিন্তু পরে গিয়ে কি হবে আমরা তো জানি না, এখন যা হয়েছে সেটাই আপনাকে বললাম আমরা। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, আপনি জিজ্ঞেস করেন যে শহরে আমরা ছিলাম ওই শহরের সকল মানুষকে আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে, সবাই দেখছে, সবার সামনে হয়েছে। ওয়াল আইর আল্লাতী আকবালনা ফিহা, আর যে কাফেলায় আমরা আসছি সেই কাফেলার মানুষদেরকে জিজ্ঞেস করেন। ওয়া ইন্না লাসাদিকুন, আর নিশ্চয়ই আমরা সত্য কথা বলছি। খেয়াল করুন, আগের বার যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে আসলো তখন এসে বলল যে, মানে তখনকার কথার বর্ণনা যেহেতু মিথ্যা কথা সাজাচ্ছে, আর এখনকার কথার বর্ণনার মধ্যে পার্থক্যটা খেয়াল করেন। তখন বলছে যে তাকে খেয়ে ফেলেছে, তারপর আবার নিয়ে এসে প্রমাণ দেখাচ্ছে রক্তমাখা শার্ট, রক্তমাখা গেঞ্জি, ওই রক্তমাখা গেঞ্জি থেকে
ওইটাও আমি ওই সময় হয়তো আপনাদেরকে উল্লেখ করেছি কিনা, যখন ওই রক্তমাখা শার্টটা দেখালো ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম ওটা দেখে মুহাসসিররা বলেন যে ওটা দেখে বুঝে ফেললো যে তারা মিথ্যা কথা বলছে। কীভাবে বুঝলো? কারণ ওই শার্টটা ছেঁড়া ছিল না, শার্টে শুধু রক্ত মাখানো ছিল কিন্তু ছেঁড়া ছিল না। তো ওই শার্টটা দিয়ে তাদের সকল মিথ্যা সেখানে প্রকাশ হয়ে যায়। তো ওই শার্ট দেখানোর পরে আবার নিজেরাই বলে যে তুমি তো আমাদের এমনিও বিশ্বাস করবে না, এটা বলছে। আর এখানে তারা কনফিডেন্টলি বলছে যে দেখেন বাবা, আমরা যা দেখছি তাই বলছি, আমাদেরকে বিশ্বাস করেন না, আপনি ইয়াকে জিজ্ঞেস করেন, ওই শহরের সকল লোককে জিজ্ঞেস করেন, ওই কাফেলা লোকদের জিজ্ঞেস করেন, আমরা সত্যবাদী, এছাড়া আমাদের কিছু বলার নাই। ইয়াকুব আলাইসাল্লাম কি এখন তাদের বিশ্বাস করছে? তারা সত্য বলছে কিন্তু বিশ্বাস কি করছে? বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। সে বলছে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে ঠিক যেই শব্দটাই বলেছিল সেই একই শব্দ এখানে আবার রিপিটেড, যে বরং তোমাদের নাফস তোমাদের নিচু নাফস তোমাদেরকে কিছু করিয়েছে। বাল সাওয়ালাত, কিছু করার জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে, তোমরা তাই করেছো। যদিও এখানে ইয়াকুব আলাইহিস সালাম, যদিও এখানে তারা সত্য বলছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বিশ্বাস করেনি। এর মানে এটাও আমরা দেখি যে যদিও ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, উনি কিন্তু গায়ব জানতেন না, উনি মানুষ ছিলেন। উনার যে বুঝ, সেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান উনার ছিল, কিন্তু এর মানে এই না যে উনি মনে করেন যে ওই জিন দিয়ে খবর লাগায় ওখানে কি হচ্ছে, এই কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, সব কিছু উনি জানে, এরকম কিছু না। উনি এখানে ওনার ছেলেদেরকে বিশ্বাস করতে ভুল করেছে এবং এখানে তার কোনো দোষ নাই। তার ছেলেরা আগে ভুল করেছে, তাই সে এখন তাদেরকে বিশ্বাস করতে পারেনি, যদিও সে সত্যি কথা বলছে। তার মানে এটা হতে পারে যে ভালো মানুষের দ্বারাও বুঝতে ভুল হতে পারে এবং সেখানে তার কোনো দোষ নাই। আচ্ছা, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল, একই কথা। ইউসুফকে হারিয়ে যেই কথা, তার ছোট ভাইকে হারিয়ে একই কথা, ফাসবরুন জামিল, আর আমার বিষয়ে আমি সুন্দরভাবে ধৈর্য ধরব। কয়টা ছেড়ে হারালো এখন? কয়টা ছেলে হারালো? আগে হারাইছিল কয়টা, এখন কয়টা? টোটাল কয়টা হইল? না, টোটাল ছেলে হারালো কয়টা? না, প্রথমে ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে 15, 20, 30 বছর আগে হারিয়েছে। এখন হারালো একদম ছোট ছেলে, চুরির অপরাধে তাকে আটকানো হলো, এবং একদম বড় ছেলে, সেও আসেনি। 3 ছেলের কি অবস্থা, কি হবে বুঝতে পারছে না। সে বলছে সবরুন জামিল, আমি সুন্দরভাবে ধৈর্য ধরব। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, সে বলছে আল্লাহ চাইলে তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারে ফিরিয়ে। এই বিহিম জামিআ, এই শব্দটা 2 জনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, কমপক্ষে 3 জনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে উনি সবাইকে বোঝাচ্ছে, উনি শুধু যে বিনয়ামিন আর বড় ছেলে এটা বোঝাচ্ছে এমন কিন্তু না। উনি এত বছর পরেও, যদিও এখানে ইউসুফের কোনো কথা হচ্ছে না, ইউসুফের কোনো কথা আসছে এখানে, তার ছেলেরা এসে বলছে যে আমরা ইউসুফকে দেখে আসছি, এরকম বলছে না, এখানে ইউসুফের কোনো কথা নাই। কিন্তু এখানে বাবা বলছে যে আল্লাহ চাইলে তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারে, এবং সবাই কথাটা এখানে বিহিম জামিয়ান, জামা দিয়ে, প্লুরাল দিয়ে বলা হচ্ছে। প্লুরাল কিন্তু 3 এর নিচে হয় না, 2 দিয়ে প্লুরাল হয় না আরবিতে। তার মানে সে এখনো ইউসুফের ফেরত আসার ইঙ্গিত দিচ্ছে এবং আশা রাখছে মনে, যে আল্লাহ চাইলে সেটাও সম্ভব, কোনো কিছু অসম্ভব না। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। এখন আপনাদের একটা পরীক্ষা হবে, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম মানে কি? আল্লাহ সব জানেন, আল্লাহই সব জানেন, এবং উনি সবচেয়ে প্রজ্ঞাময়, উনি হাকিম, উনি আলিম এবং উনি হাকিম। আমরা এই গল্পের শুরুতে দেখেছি যে ইয়াকুব আলাইহিস সালাম
তার ছেলে ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যার পরে, মানে স্বপ্নটা দেখার পরে, ওই যে চাঁদ তারার যে স্বপ্ন দেখলো সেটা দেখার পরে ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিল? যে তোমাকে আল্লাহ নির্বাচিত করবে এবং তোমার রব কি? আলিমুন হাকিম। এই দুইটা নাম ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে, যখন তার ছেলের নবুয়তের প্রথম ইঙ্গিত পাওয়া গেল, তখন এটা শিখিয়ে দিয়েছিল যে তোমার রব, সবসময় এটা মনে রাখবে যে তোমার রব আলিমুন হাকিম। জীবনে অনেক কিছু হতে পারে, তুমি কোনো উত্তর খুঁজে পাবে না, কিন্তু ওই সময় জেনে রেখো যে তোমার একজন রব আছেন এবং উনি সব জানেন, এবং উনি কোনো কিছু এমনি এমনি করেন না, উনি ওয়াইজ, উনি প্রজ্ঞাময়, উনি হিকমত ছাড়া, কারণ ছাড়া, প্রপার কারণ ছাড়া কোনো কিছু করেন না। ওনার একটা কাজের পিছনে অনেক প্রজ্ঞা থাকে। সেটা ওনার ছেলেকে শিখিয়ে দিয়েছিল, ওনার ছেলেও সেটা ধারণ করছে, আমরা সেটা সামনে দেখব। এবং নবীদের জীবনে বা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে এরকম অনেক মুহূর্ত আসে যখন তারা কোনো উত্তর পায় না এবং এই দুইটা নাম ধরেই আল্লাহকে ডাকে আর সান্ত্বনা খুঁজে। এই যে তার ছেলে হারায় গেল, তার 2 ছেলে হারায় গেল, 3 ছেলে হারায় গেল, সে আল্লাহর এই দুইটা নাম থেকে সান্ত্বনা খুঁজছে। আমি জানি না আমার ছেলেরা কোথায় আছে, তাদের কি হবে, কিন্তু আমি জানি যে আমার রব সব কিছু জানে এবং উনি কোনো কিছু এমনি এমনি করে না, এর পিছনে নিশ্চয়ই কোনো প্রজ্ঞা আছে। কি প্রজ্ঞা উনি জানেন, আমি জানি না। ওয়াতাওয়াল্লা আনহুম, উনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ। ইউসুফ শব্দটার মধ্যে যেই মনে করেন যে সিন ফা, এই সিন ফা আর হামজা দিয়ে আরবিতে আসাফ শব্দটা আসে। আসাফ মানে দুঃখ। ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার ইউসুফের দুঃখ, এভাবে সে বলছে, আফসোস করে বলছে, ইউসুফকে এখন স্মরণ করছে। এটা ইউসুফকে নিয়ে ঘটনাটা ঘটে নাই, এই ঘটনাটা ঘটেছে বিনয়ামিনকে নিয়ে। এই ঘটনাটা ঘটেছে বিনয়ামিনের ভাইও আসছে না, বা মূলত বিনয়ামিনকে নিয়ে। কিন্তু এখনও সে ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করছে। ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে বলছে, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার ইউসুফ, ইউসুফের জন্য আফসোস করছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, তার 2 চোখ সাদা হয়ে গেছে দুঃখে, মানে কানতে কানতে সাদা হয়ে গেছে। ফাহুয়া কাযীম, এবং সে তার এই দুঃখ, ক্ষোভ সব কিছু নিজের মধ্যে চেপে রাখছে। সে যদিও কাঁদছে কিন্তু কারো কাছে কমপ্লেইন করছে না, সে সব কিছু নিজের ভিতরে চেপে রাখছে। এর মানে আমরা এটাও দেখতে পাই যে ধৈর্যর মানে এই না যে আপনার কান্না আসবে না, আপনি কাঁদতে পারবেন না। আপনি কাঁদতে পারবেন, আপনার অনেক কষ্ট হতে পারে, কিন্তু এর পাশাপাশি আপনি যে কারো কাছে কমপ্লেইন করছেন না, আপনি যে আল্লাহর কাছেই শুধু কমপ্লেইন করছেন, আল্লাহর কাছেই আপনার মনের অভিযোগগুলো বলছেন, আল্লাহর সাথেই আল্লাহর কাছেই আপনি সান্ত্বনা খুঁজছেন, এটা হচ্ছে সবরুন জামিল। যখন সে ইউসুফের কথা বলল এবং কাঁদতে লাগলো, তখন তার ছেলেরা বলছে, তাল্লাহি, আল্লাহর কসম, তাফতাউ তাযকুরু ইউসুফ, তুমি তো ইউসুফকে স্মরণ করতে করতে হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন, তুমি ইউসুফকে স্মরণ করতে করতে একবারে শেষ হয়ে যাবা। ইউসুফকে স্মরণ করতে করতে শেষ হয়ে যাবা তুমি, মানে সে নিজের শরীর টরীর সব কিছু মনে হয় শেষ করে দিচ্ছে ইউসুফের ব্যাপারে দুঃখ করতে করতে। সেটা তার ছেলেরা তাকে বলছে। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সে জবাবে বলল, আমি শুধুমাত্র আমার দুঃখ আর কষ্টগুলো আমি একমাত্র আল্লাহর কাছেই বলি, আমি আর কারো কাছে বলি না। আমি তো তোমাদের কাছেও বলি না, কারো কাছে বলি না। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওই সকল বিষয় জানি যেটা তোমরা জানো না। এর মানে হচ্ছে যে এখানে উনি যেমন বললেন ধৈর্য আমরা ধরবো, কিন্তু ধৈর্যের পাশাপাশি এই যে দুঃখ কষ্টের যে একটা আমাদের কান্না, সেটা থাকতে পারে, সেটা আমরা এক্সপ্রেস করব আল্লাহর সাথে।
সেই দুঃখ কষ্টের এক্সপ্রেসটা করব আল্লাহর সাথে একমাত্র। এটা হচ্ছে সবরের সবচেয়ে হাইয়েস্ট লেভেল। হ্যাঁ, এর নিচেও লেভেল আছে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে হালকা হতে পারেন, আপনি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে হালকা হতে পারেন। সবচেয়ে হাইয়েস্ট লেভেল হচ্ছে যে সবরুন জামিল, যখন আপনি কারোর সাথে শেয়ার করেন না, একমাত্র আল্লাহর সাথে শেয়ার করেন আপনি। সে তখন তার ছেলেদেরকে বলছে, ইয়া বানিয়া ইযহাবু, হে আমার সন্তানেরা, তোমরা বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে পড়ো, তোমরা যাও। ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, তোমরা ইউসুফ আর তার ভাইকে খুঁজো। ইউসুফের কোনো কথা হচ্ছে না, কিন্তু উনি আশা হারায়নি। ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ আর তার ভাইকে খুঁজো। ওয়ালা তাইআসু, এবং নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। মির রাউহিল্লাহ, আল্লাহর দেয়া প্রশান্তি থেকে, আল্লাহর দেয়া মুক্তির পথ থেকে, আল্লাহর দান করা মুক্তি থেকে তোমরা আশা হারায়ও না। আল্লাহ যে মুক্তি বের করে দিবে, আল্লাহ যে একটা মুক্তির পথ বের করে দিবে, এটা থেকে আশা হারিও না। রৌহন শব্দটার মানে হলো, রৌহন শব্দটা এখানে প্রশান্তি অথবা মুক্তির পথ হিসাবে আসছে, বিপদ থেকে মুক্তি রৌহন বলা হচ্ছে এখানে। রৌহন শব্দটার মূল অর্থ হলো তানাফুস। তানাফুস মানে হচ্ছে শ্বাস নেওয়া। মানে একটা কষ্ট বা একটা বিপদ যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, একবারে দম আটকায় আসতেছে, ওই দম আটকায় আসার পরে যখন আমরা ফাইনালি আবার দম নিতে পারি, শ্বাস নিতে পারি, তখন যে একটা প্রশান্তি, ওই প্রশান্তিটার নাম হচ্ছে রৌহ। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে যে তোমরা আল্লাহর দেয়া রৌহের থেকে, আল্লাহর দেয়া প্রশান্তিময় মুক্তির পথ থেকে কখনো আশা হারাবে না। ইন্নাহু, কেন আশা হারাবে না? ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এটার বলেই আমরা শেষ করে দিব। উনি বলছেন যে আল্লাহর রহমত থেকে কখনো আশা হারাবে না, কারণ আল্লাহর রহমত থেকে কাফেররা ছাড়া কেউ আশা হারায় না। একমাত্র যারা আল্লাহতে বিশ্বাস করে না তারা শুধুমাত্র আশা হারায়, আর যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের সামনে তাদের বাহ্যিক উপকরণগুলো যতটাই দুর্বল হোক না কেন, তারা তো কোনো উপকরণের উপরে নির্ভর করে না, তারা কোনো কারণের উপরে নির্ভর করে না, তারা নির্ভর করে আল্লাহর উপরে। মনে করেন আপনাকে ডাক্তার এসে বলল যে আপনার এই অসুখ, এটা সুস্থ হবেন না আপনি। একটা ঘটনা আমার মনে পড়লো। একটা কাপল, তাদের সত্যি ঘটনা, তাদের একটা সন্তান হলো, ফেমাস কাপল, তারা ইন্টারনেটে ফেমাস। তো তাদের একটা সন্তান হলো, তো সেই সন্তানের বোন ম্যারোতে একটা সমস্যা, বোন ম্যারোতে সমস্যা। সেই সমস্যার কারণে ডাক্তার বাবাকে ডেকে বলছে যে আপনার ছেলের হাড্ডি সবসময় দুর্বল থাকবে এবং সে কখনো হাঁটতে পারবে না বড় হয়ে। যদি সে মেজর কোনো আঘাত পায়, এমন তো পা ভেঙে যেতে পারে, সে রিকভার করবে না। এটা জন্মের পর পর বলছে বাবাকে। তো বাবা এটা শুনলো, বাবা এটা শুনে চলে গেল। মা জিজ্ঞেস করতেছে ডাক্তার কি বলে? বলছে না, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমাদের ছেলে ভালো আছে, কিচ্ছু বলে নাই, আল্লাহর উপরে ভরসা করে আমাদের ছেলে একদম ভালো, এটা বলছে। তো এরপরে এই 2 বছর পরে বাচ্চা হাঁটা শুরু করছে। ডাক্তার বলছিল বাচ্চা কখনো হাঁটতে পারবে না, কিন্তু সে বলছে, এই বাবা বলছে যে হয়তো আল্লাহর আমার ওই কথাটা এত ভালো লাগছে যে আমি যে বলছি আমাদের বাচ্চা একদম সুস্থ আছে, হয়তো আল্লাহ ওই জন্য ভালো করে দিচ্ছে। আল্লাহর প্রতি ওই আশাটা রাখা, যখন কোনো কারণ সামনে দেখতেছেন না, কোনো বাহ্যিক কোনো প্রমাণ দেখতেছেন না যে ভালো হবে, বাহ্যিক কোনো আলামত নাই, কোনো উপায় নাই, বাহ্যিক কোনো উপায় নাই, তখন আল্লাহর উপরে ভরসা রাখা হচ্ছে ইমানের পরিচয়। আর যদি সামনে উপায় থাকে তখন আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তাহলে তো আর আপনার আর যার ইমান নাই সেটার কোনো পার্থক্য হলো না। কারণ আপনি আল্লাহর উপরে ভরসা করছেন নাকি ওই বাহ্যিক উপায়ের উপরে ভরসা করছেন, এটা তো আর বলা যাচ্ছে না। ওই পরীক্ষাটা তো তখনই হয় যখন সামনে কোনো উপায় দেখতে পান না, এবং তখন আল্লাহর উপরে ভরসা করেন। কারণ আল্লাহ যখন চাবেন আপনাকে কিছু দিতে, আল্লাহ এসে উপায় খুঁজবে না, আল্লাহ উপায় তৈরি করে দিবে।
আল্লাহ খুঁজবে না যে আচ্ছা কোনো উপায় আছে কি না আমার বান্দাকে সাহায্য করার। আল্লাহ তো এটা খুঁজবে না। আল্লাহ যখন সিদ্ধান্ত নেবেন আল্লাহ উপায় তৈরি করে দিবেন। আমার এক স্যার, ওনার ছোট সন্তান 2 বছর বয়স, হাঁটতে পারে না। 2 বছর বয়সে হাঁটতে পারে না। তো উনি খুব দোয়া করছে, উনি ওনার ওয়াইফ খুব দোয়া করছে যে আল্লাহ তুমি তাকে হাঁটার ব্যবস্থা করে দেয়। এই দোয়া করার জন্য সে ওমরায় যাবে, টিকিট কাটছে, টিকিট বুক করছে, ওমরা ফ্লাইট বুক করছে, ওমরায় যাবে। তো ওমরায় যাবে, তো ওমরায় যাওয়ার আগে দোয়া করতেছে, দুবাই থেকে তারা যাবে, দোয়া করতেছে করতেছে করতেছে। সে আমাকে বলছে ইব্রাহিম আমি আমার ওয়াইফ আমরা আমাদের ঘাড় ভেঙে ফেলছি শেষ যায় দোয়া করতে করতে। এবং সে বলছে যে আমরা দোয়া করার সময় এভাবে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার মক্কা মদিনাতে তুমি আমার ছেলেকে হাঁটার তৌফিক দান করো। এবং সে মক্কায় নেমে ওই ছেলেকে 2 বছরের বাচ্চাকে হাঁটায় তাওয়াফ করাইছে। এই ঘটনাটা উল্লেখ করার আরেকটা কারণ হচ্ছে যে তার এই ছেলেটা গত 3 দিন আগে ইন্তেকাল করছে। 3 বছর বয়স বাচ্চার, কোনো কারণ ছাড়া। আপনারা দোয়া করবেন তার জন্য ইনশাল্লাহ, বাবা মার জন্য, যাতে সেই ছেলে জান্নাতের উসিলা হয়ে যায়। তো যখন আমরা কারণ সামনে দেখতে পাই না তখনই হয় হচ্ছে ইমানের মূল পরীক্ষা। যদি উপায় দেখতে পাই তখন ওইটা আল্লাহর উপরে ভরসা আছে কিনা, আল্লাহর উপরে ইমান আছে কিনা সেটার কোনো পরীক্ষা হয় না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলছে যে আল্লাহর থেকে ভরসা হারায় শুধুমাত্র তারাই যারা কাফের, যারা আল্লাহতে বিশ্বাস করে না। আল্লাহতে যদি কেউ বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতায় যদি কেউ বিশ্বাস করে, সেইটাও বিশ্বাস করতে পারবে যে যেখানে কোনো উপায় নাই ওখানে আল্লাহ উপায় সৃষ্টি করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সেই বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপরে রাখার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।